তাকায় আছেন কেন? এভাবে তাকায় আছি কেন সেটা পরে বলবো, আগে বলো তুমি এতদিন কোথায় ছিলা? সরি, আমি কোথায় ছিলাম সেটা আপনার জানার দরকার কি? আরে কি বলে, আমার জানার কি দরকার মানে? তুমি জানো তোমার জন্য প্রত্যেক বছর আমি পরীক্ষায় ফেল করি। 10 বছর ধরে আমি এক ইউনিভার্সিটিতে আছি, সবাই আমাকে আদু ভাই বলে। তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ ফাইনালি আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কে আপনার মনে মানুষ? তুমি আমার মনের মানুষ, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, যার জন্য এতদিন আমি অপেক্ষায় ছিলাম। মানে আপনার মাথা ঠিক আছে নাকি পাগল টাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যাদব, তুমি ভার্সিটি স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্ট? হিস্ট্রি। তুমি জানো আমি কে? না। আমি তোমার টিচার। স্টুপিড, সরো। আহারে দোস্ত, তোর কপালটা আসলেই খারাপ। যাও, এত বছর পর একজনের পছন্দ হইলো, ওটাও আমাদের ম্যাডাম। এখন কি করবি? ভালোবেসে যাব, কিচ্ছু করার নাই, ম্যাডামকে আমার ভালো লেগে গেছে। লাভ ইউ ম্যাডাম। অ্যাটেনশন প্লিজ। উনি হচ্ছেন তোমাদের নতুন টিচার। উনি আজকে থেকে তোমাদের ইতিহাস পড়াবে। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ম্যাডামের ক্লাস করবে। আর ম্যাডাম, আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে সবার আগে আপনি আমাকে স্মরণ করবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, আপনি তাহলে ক্লাস শুরু করুন। আজকে যেহেতু আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, আজকে কোনো ক্লাস হবে না, আজকে আড্ডা হবে। তাহলে ম্যাডাম লেকের পাড়ে চলেন। লেকের পাড়ে যাবো কেন? আপনি না বললেন আজকে প্রথম ক্লাস, আজকে আড্ডা দিবেন। আমাদের ক্যাম্পাসের পাশে সুন্দর একটা লেক আছে, সেখানে খুব ভালো আড্ডা জমে। হোয়াইট, আমি ক্লাসে বসে আড্ডার কথা বলেছি। এনিওয়ে, আমার নাম সুজানা। আর আমি প্রেম দিওয়ানা। মানে? ও ম্যাডাম, আমার নাম প্রেম আর ওর নাম দিওয়ানা। তোমার নাম যে আবির সেটা আমি খুব ভালো করে জানি। ক্লাসের মধ্যে বাড়তি একটা কথাও বলবা না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু বলেছেন বাড়তি কোনো কথা বলবো না, শুধু রোমান্টিক কথা বলবো। মাথার মধ্যে এইসব ঘুরে দেখি তো প্রত্যেক বছর ফেল করতেছো। আজকে 10 বছর হয়ে গেল তুমি একই ক্লাসে পড়তেছো। ম্যাডাম, আমি এত বছর ধরে এক ক্লাসে পড়ে আছি, তার মানে এটা ভাববেন না যে আমি পড়াশোনায় দুর্বল। আমি পড়াশোনায় খুবই ভালো। বিশ্বাস না করলে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তোমাকে হিস্টোরি রিলেটেড একটা কোয়েশ্চেন করি। বলো তো, বাবর ভারতবর্ষে কবে এসেছিলেন? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ম্যাডাম? কালকে রাতে আমার বাবা কখন বাসায় আসছে সেটাই তো বলতে পারবো না। আর বাবর কখন ভারতবর্ষে আসছে সেটা আমি কিভাবে বলতে পারবো? সেটা বাবরের বাবাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। হোয়াইট, তোমার মাথায় যে গোবর ছাড়া আর কোনো কিছু নাই সেটা তুমি আবারও প্রমাণ করলা। ম্যাডাম, মাথা ভর্তি গোবর থাকলেও মন ভর্তি ভালোবাসা আছে। আফসোস, এই ভালোবাসা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। আপনার পরিচিত কারো যদি ভালোবাসা দরকার হয় আমাকে বলেন, আমি পৌঁছে দিব। আর একটা কথা তুমি যদি বলো তাহলে তোমাকে ঘাড় ধরে ক্লাস থেকে বের করে দেব। এনিওয়ে, ইতিহাস সম্পর্কে কার কি ধারণা বলো তো? ম্যাডাম, ইতিহাস মানে প্রেম, ইতিহাস মানে ভালোবাসা, যার ধারা যুগে যুগে বহমান হয়ে আছে। যেমন ধরেন চণ্ডীদাস রজকিনী, শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট একজন আরেকজনের জন্য জীবন দিয়েছে। একজন 12 বছর বর্ষি বিয়েছে, একজন তাজমহল গড়েছে। আমি আমার ভালোবাসার জন্য এরকম একটা নিদর্শন রেখে যেতে চাই। আপনি শুধু আমার পাশে থাকবেন ম্যাডাম। আমি প্রেম ভালোবাসার ইতিহাস সম্পর্কে জানতে চাই নাই, আমি মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছি। যাও, ক্লাস থেকে বেরো, যাও। ঠিক আছে ম্যাডাম, বাইরে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আপনাকে একটা ধন্যবাদ দিয়ে যাই। কেন? কারণ আপনি লম্বা, এই জন্য। আশ্চর্য, আমার লম্বার সাথে তোমার থ্যাঙ্কসের কি সম্পর্ক? কারণ আমার দাদি বলছিল আমার যে বউ হবে সে অনেক লম্বা হবে। আপনি ওরকম লম্বা। যাই হোক, ইতিহাস আমরা অনেক কঠিন করে সবসময় শিখছি, ইতিহাস কিন্তু এত কঠিন না।
হ্যাঁ তুমি। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি। বলেন, আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাঁসফাঁস করতেছে। কি কথা বলবো আমি তোমাকে? আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন। আচ্ছা, মানে আমি কি বলার জন্য ডেকেছি সেটাও তুমি জানো? কি বলার জন্য ডেকেছি? এই যে, শুধু আমি একা আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। চুপ করো। তোমার মতো একটা গবেট রাম ছাগল আদু ভাইকে আমি কেন? কোনো মেয়েই পছন্দ করবে না। আপনি কিন্তু এই কথাটা একদম ভুল বললেন ম্যাডাম। আপনি জানেন এই ভার্সিটির সোনিয়া মুনিয়া, মুন্নি তিন্নি, রিয়া হিয়া সবাই আমার জন্য পাগল। অলরেডি দুজন পাগল হয়ে ভার্সিটি ছেড়ে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে। তারপরও আমি তাদের সাথে প্রেম করি নাই। এখন বলেন কি জন্য ডেকেছেন? তুমি আমার দিকে একটু তাকাও তো। আমি কি আপনার বয়ফ্রেন্ড যে আপনার দিকে তাকাবো? না না, ভালো করে দেখে বলো, আমাকে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু তবুও অচেনা। কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? তোমার মাথায় তো প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট গার্ল, আর দুর্ভাগ্যবশত তোমার পাশেই সবসময় পরীক্ষার সিট আমার পড়তো। তুমি আমার খাতা দেখে দেখে লিখতা, আর যখন না দেখাতাম তখন হাতে পায়ে ধরতা। এখন ভুলে গেছো? তুই শুধু না, আল্লাহ এত লম্বা হয়ে গেছিস। তুই তো ছিলি এতটুক, মুখের মধ্যে ব্রণ দাগ মাগ মিলাইয়া কিরকম লাগতো। এত মোটা একটা চশমা পড়তি, দেখতে মানে ঘৃণা লাগতো, একদম ফকিরের মতো ছিলি। এত সুন্দর হয়ে গেছিস কবে? মেয়েরা সময়ের সাথে আর বয়সের সাথে একটু চেঞ্জ হয়। খুব ভালো পরিবর্তন হয়েছিস, একদম আমার মনের মতো হয়ে গেছিস। শোন, তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি, শুধু ম্যাডাম না। এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি আমার ভালোবাসবি তো? জীবনেও না। আমি তো আমার পরিচয় তোকে দিতাম না, শুধুমাত্র দিছি তোকে বোঝানোর জন্য যে তোর ক্লাসমেট পড়ালেখা শেষ করে ভার্সিটির টিচার পর্যন্ত হয়ে গেছে, আর তুই এখনো একই ক্লাসে পড়ে আছিস। ন্যূনতম লজ্জা থাকলে পড়ালেখাটা ঠিক মতো করিস। আরে সুজু, তুই যে বড় হয়ে এত সুন্দর হয়ে যাবি এটা কি আমি আগে জানতাম? তোর তো আগে থেকেই তোর সাথে প্রেম করতাম। শোন, ম্যাডাম কিন্তু ম্যাডাম না, ম্যাডাম আমার ক্লাসমেট ছিল। তার সাথে এখন প্রেম করতে কোনো বাধা নাই, হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না। গুড ইভিনিং ম্যাডাম, কেমন আছেন? আমি কেমন আছি সেটা তুমি কালকে ভার্সিটি গেলে জিজ্ঞেস করতে পারতে না? এইটা জানার জন্য তুমি এত রাতে আমার বাসায় আসছো? আরে দোস্ত, তোর বাসায় এই খবরদার, আমি তোমার ম্যাডাম। আমাকে সম্মান দিয়ে আপনি করে বলো, ম্যাডাম বলে ডাকো। এত রাতে আসছো কেন? আসলে ম্যাডাম, আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। এই বিষয়টা না জানলে রাতের মধ্যে আমার ঘুমই হবে না। আর আল্লাহ না করুক, হায়াত মতের কথা তো বলা যায় না, কোন সময় মরে যাই। দেখা গেল যে রাত্রেবেলায় মরে গেছি, তাহলে তো একটা বিষয় না জেনে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই জন্য আর দেরি না করে অফিস সহকারীর বাসায় গিয়ে তার কাছ থেকে আপনার বাসার ঠিকানা নিয়ে সোজা চলে আসছি। কি এমন কথা যেটা তুমি না জানলে রাত্রে ঘুমাইতে পারবে না, মরে যাবা? আজকে কি বলো? ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? হোয়াট? আমার বয়ফ্রেন্ড আছে কিনা আছে এইটা জানার জন্য তুমি এত রাত্রে বাসায় আসছো? জি ম্যাডাম, প্লিজ বলেন না আপনার কি বয়ফ্রেন্ড আছে? এটা একটা পার্সোনাল ম্যাটার, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। যাও প্লিজ। প্লিজ ম্যাডাম, আপনার বাসার সামনে যদি ফকির আসতো আর সে যদি আপনার কাছে ভিক্ষা চাইতো, আপনি কি ভিক্ষা না দিয়ে পারতেন? মনে করেন যে আমি ফকির আর আপনার বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা জানা হলো আমার কাছে ভিক্ষা। আমাকে ভিক্ষা দেন ম্যাডাম, আমাকে ভিক্ষা দেন। ও মাই গড, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? তোমাকে আসলে পরিচয়টা আমার দেয়াই ভুল হয়েছে। আচ্ছা, আমার কোনো বয়ফ্রেন্ড নাই হয়েছে, জানছো? এবার যাও। বাহ, তাহলে তো এক ধাপ এগিয়ে আসলাম। ম্যাডাম, আমি কিন্তু শুধু বয়ফ্রেন্ডের খোঁজ নিতে আসি নাই, আমি আরো একটা কথা বলার জন্য আসছি। আবার কি কথা? ম্যাডাম, আমার যে মেধা আর যে ব্রেন, জীবনে এই ব্রেন প্রস্ফুটিত হবে না। আপনি আমাকে প্রাইভেট পড়ান ম্যাডাম, আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। অসম্ভব, তোমার মতো বেয়াদবকে আমি জীবনেও প্রাইভেট পড়াবো না। আর তোমার মাথা ভর্তি গোবর, তোমাকে পড়াইতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাব। আমার বাবার অনেক দিনের স্বপ্ন তার একমাত্র ছেলে লেখাপড়া করে পাশ করে গাড়ি ঘোড়ায় চড়বে, কিন্তু তার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হচ্ছে না, কারণ আমি শুধু ফেলই করে যাই। এবার যদি আমি পরীক্ষায় পাশ করতে না পারি ম্যাডাম, আমার বাবা পাগল হয়ে রাস্তায় ঘুরবে। আমি এটা সহ্য করতে পারবো না। তখন আমি ছাদে উঠে লাফ দিয়ে পরে আত্মহত্যা করব। দুইটা জীবন নষ্ট হয়ে যাবে ম্যাডাম। আপনি আমাকে আমার জীবন আর আমার বাবার জীবন ভিক্ষা দেন ম্যাডাম, ভিক্ষা দেন। আপনি আমাকে প্রাইভেট পড়ান ম্যাডাম। আমি তোমাকে বলছি না আমি তোমাকে পড়াইতে পারবো না। বুঝছি, পায়ে ধরতে হবে, আমি পায়ে ধরতেছি। খবরদার পায়ে ধরবা না। তাহলে বলেন প্রাইভেট পড়াবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পড়াবো, কারণ শিক্ষক হিসেবে এটা আমার একটা দায়িত্ব। কিন্তু উইকে 3 দিনের বেশি কিন্তু আমি পড়াতে পারবো না। 3 দিন কেন? আপনি উইকে 2 দিন আসেন,
কারণ আপনার যে ট্যালেন্ট, আমাকে 2 দিন পড়লে আমি পাশ করে উঠে যাব। পড়া না পারলে কিন্তু আমি ইচ্ছা মতো মারবো। মারার সময় কোনো রকম বাধা দেওয়া যাবে না। কোনো সমস্যা নেই, আমার গাল আপনার হাত, পড়া না পারলে ইচ্ছা মতো থাপাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমাকে আমি পড়াতে আসবো। এখন যাও, প্লিজ যাও। কোন কোন টপিকে দুর্বল তুমি? ম্যাডাম, আমি প্রেম ভালোবাসে বেশি দুর্বল। স্কুল লাইফ গেল, কলেজ লাইফ গেল, ভার্সিটি লাইফ চলছে, এখন পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। আমি তোমাকে প্রেম ভালোবাসার টপিকের কথা জিজ্ঞেস করি নাই, আমি পড়ালেখার কথা জিজ্ঞেস করছি। কোথায় সমস্যা? আল্লাহর রহমতে আর আব্বাজানের দোয়ায় আমার সব সাবজেক্টই সমস্যা। কি বলতেছো তুমি? তুমি সব টপিকেই দুর্বল? তোমাকে পড়াতে পড়াতে তো আমি পাগল হয়ে যাব। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি নাও। ম্যাডাম, রাখেন আপনার পড়াশোনা, সারা বছর তো পড়াবেনই, আজকে যেহেতু প্রথম পড়াচ্ছেন, আসেন দুজনকে মনের কথা বলি। তোমার সাথে আমি মনের কথা কেন বলবো? আমি তোমার টিচার। এবার বুঝছি এই সব কারণেই তুমি প্রত্যেক বছর ফেল করতেছো। তোমার মন তো পড়ালেখায় নাই, আলতু ফালতু বিষয়ে তোমার চিন্তা ভাবনা বেশি। কোনো সমস্যা নাই, আমি আসছি না, একদম সবকিছু ঠিক করে দিব। হায় হায় ম্যাডাম, এটা আমার সাথে কি করতেছে? কি করতেছো? আমাকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে সব সময় টিচাররা যখন কান ধরতো আমি অনেক ব্যথা পাইতাম, কিন্তু আজকে আপনি যখন আমার কান ধরছেন আমি একটুও ব্যথা পাই নাই। ওটা আমার ভালো লাগছে, একটু ধরেন না। স্টুপিড! আর একটা ফালতু কথা বললে আমি কিন্তু এখন উঠে চলে যাব, তোমাকে আমি আর পড়াবো না। ম্যাডাম কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো। এ কি আপনি এগুলো নিয়ে এসেছেন? কাজের মেয়ে কেউ নেই? আমাদের বাসায় কোনো কাজের মানুষ বুয়া থাকতে চায় না। এখন আমরা বাপ ছেলে ব্যাচেলার তো, ওরা মনে করে যে আমাদের বাসায় কাজ করাটা নাকি রিস্ক হয়ে যায়, তাই। ম্যাডাম কি ভাবতেছেন? নেন চা বিস্কিট খান। খাবো, আমি পড়ানো শেষ করে খাবো। আমার ছেলে কিন্তু অনেক বদমাইশ আছে, সে কিন্তু পড়াশোনা করতে চায় না। তাকে দরকার হয় মাইরা পড়াশোনা করাইতে হবে। হ্যাঁ, দরকার হয় আপনি বেদ দিয়া বাইরাইয়া তার হাড্ডি মাংস আলাদা করে দিবেন। মাংস আপনার, হাড্ডি আমার। জি ঠিক আছে। ম্যাডাম, আপনার মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আর ওই যে হোয়াটসঅ্যাপ সব আমাকে দেন তো। এইসব তুমি কি বলতেছো আব্বা? ম্যাডামের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ দিয়ে তুমি কি করবা? তুই বাসায় ঠিক মতো পড়াশোনা করস কিনা সেগুলো ম্যাডামরা জানাইতে হবে না? কি বলেন ম্যাডাম, ঠিক না? তোমার কষ্ট করে জানাইতে হবে না। ম্যাডাম আমার দায়িত্ব নিচ্ছে, সে আমারটা বুঝবে, দরকার হলে আমি তাকে জানাবো। তুমি যাও তো, যাও পড়তে দাও, ডিস্টার্ব করতেছো। ও ভালো কথা ম্যাডাম, ওই যে আপনাকে 6 মাসের অ্যাডভান্স 60,000 টাকা পাঠাইছি, পাইছেন না? সরি? না মানে আমার ছেলে বলছিল যে আপনি 6 মাসের অ্যাডভান্স ছাড়া পড়ান না। আমি তো সেই হিসাব করে টাকাটা আপনাকে পাঠাই দিছি, পাইছেন নিশ্চয়ই। আপনি জান, আমি আপনার ছেলের সাথে হিসাব নিকাশ করে নিচ্ছি। ঠিক আছে, চা নাস্তা খান। আসসালামু আলাইকুম। হাত খরচ লাগে না মাঝে মধ্যে? দিয়ে দিব আপনার টাকা, এইভাবে চা খান কেন? চা খান। রাখো, আমি পড়া শেষ করে নিই। কি ব্যাপার, তুমি আমার পিছে পিছে আসতেছো কেন? না ম্যাডাম, আপনি একা একা যাচ্ছেন তাই ভাবলাম আপনাকে এগিয়ে দিই। আমাকে আগায় দিতে হবে না, আমি সামনে থেকে রিক্সা নিয়ে নিব। রিক্সা নিয়ে যাবেন? ও মাই গড, তাহলে তো আরো বিপদ। কারণ আজকালকার রিক্সাওয়ালারা সুন্দরী মেয়ে দেখলে এদিক সেদিক নিয়ে যায়। আপনি যে সুন্দরের সুন্দর, রিক্সাওয়ালা যদি আপনাকে তুলে নিয়ে যায়, ম্যাডাম এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমিও আপনার সাথে রিক্সায় যাব, চলেন। আমি রিক্সায় যাব না, রিক্সাওয়ালা যেহেতু আমাকে তুলে নিয়ে চলে যাবে, আমি হেঁটে যাব। হয়েছে? উফ ম্যাডাম, জাদু ম্যাডাম, জাদু। মানে আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন ম্যাডাম? এত সুন্দর করে কথা বললে আপনার ছাত্ররা পরীক্ষায় পাসই করতে চাইবে না, শুধু আপনার কথা শুনতে চাইবে আর আপনার ক্লাস করতে চাইবে। কারণ পাস করলে তো অন্য ম্যাডামের কাছে চলে যেতে হবে, অন্য ক্লাসে চলে যেতে হবে। ম্যাডাম আপনি এত সুন্দর কেন বলেন তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানাইছে? তুমি তোমার ম্যাডামের সাথে ফ্লার্ট করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা শরম কেমনে করবো? আর কি লজ্জা শরম আছে? এই বেটা, গার্লফ্রেন্ড পায়া বন্ধু বান্ধব সব ভুলে গেছস? বন্ধু বান্ধব ফালায়া গার্লফ্রেন্ড লয়ে রাস্তা দিয়ে ঘুরলেই হইব? আর ভাবি, আপনি শুধু বয়ফ্রেন্ড লয়ে ঘুরলেই হইব? বয়ফ্রেন্ডের যে বন্ধু আছে তাদের নিয়ে ঘুরতে হইব না? কি ব্যাপার ভাবি, আপনি আমার
থাপ্পড় মারুন কেন? বেয়াদব তুমি একটা। তুমি জানো আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর টিচার। সরি ম্যাডাম, ও সবসময় মেয়েলে ঘুরে তো, এই জন্য ভাবছি আপনারা সে পড়ায় ফেলাইছে। মেয়ে নিয়ে ঘুরে মানে? এই ছেলে, তুমি না বলছো তুমি জীবনে প্রেম করো নাই, তাহলে মেয়ে নিয়ে ঘুরলা কখন? মেয়ে নিয়ে ঘুরতে ঠিক আছে, কিন্তু প্রেম করতে পারি না একটাও। আর যাদের সাথে ঘুরছি তারা আমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এরা ছিল। মিথ্যা কথা বলার জায়গা পাও না, তাই না? ম্যাডামের সাথে মিথ্যা কথা বলো। এইবার বুঝছি আমি তুমি প্রতি বছর কেন ফেল করো। তুমি ভার্সিটি আসো, তোমার প্রেম করার মজা আমি বুঝাচ্ছি। এই শালা, আমি প্রেম করছি, মেয়েদের নিয়ে ঘুরছি, ম্যাডামের সামনে বলতে গেলি কেন? আরে ভয়ের ছোট মুখ ফুসকে বাইরে গেছে। আচ্ছা যাই হোক, ম্যাডামের নাম্বারটা দে তো। ম্যাডামের ফোন নাম্বার দিয়ে তুই কি করবি? বিশ্বাস কর বন্ধু, তোর ম্যাডামরা আমার খুব পছন্দ হয়েছে। তোর ম্যাডামের সাথে যদি তুই প্রেম করতে না পারস, তাহলে আমি প্রেম করবি। দে নাম্বারটা দে। ওরে হারামির বাচ্চা, তুই আমার ম্যাডামের সাথে প্রেম করবি? আমি আমার ম্যাডামের উপর ক্রাশ খেয়ে পেট ফুলায় বসে রয়েছি, তাহলে আমার কি হবে? তোর দোস্ত, দোস্ত, আমার বন্ধু যে সবার সামনে তোকে- হোয়াট? ও সরি, আমার ফ্রেন্ড যে আপনাকে আমার গার্লফ্রেন্ড বলছে, আপনি রাগ করেনি তো? জি না, আমি রাগ করি নাই, আমি আরো খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন? আমি আর কত ভয় পেয়েছি। তাহলে আমার বন্ধুকে ফোন করে দিয়ে বলি যে তুই যেখানে পাবি ম্যাডামকে, সেখানে আমার গার্লফ্রেন্ড বলবি, ভাবি বলবি। হ্যাঁ, তুমি যে তোমার ফ্রেন্ডদের সবকিছু আগে থেকে শিখে আনছো, সেটা আমি খুব ভালো মতো জানি। কিভাবে এই জানবেন? বেয়াদব, তুমি এইখানে দাঁড়িয়ে ম্যাডামের সাথে কেন কথা বলছো? হ্যাঁ, যাও ক্লাসে যাও। জি স্যার, যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, ম্যাডাম স্যার কিন্তু বিবাহিত, তার 2টা বাচ্চা আছে, জমজ। ইডিয়েট, আমি যে বিবাহিত, আমার যে 2টা বাচ্চা আছে, সেটা ম্যাডামকে কেন বলার দরকার? হ্যাঁ, ম্যাডামকে আগে থেকে বলে রাখলাম যাতে আপনি ম্যাডামের সাথে অবিবাহিত বলে টাঙ্কি না মারতে পারেন। কত বড় সাহস! আমি সুজানা ম্যাডামের সাথে টাঙ্কি মারবো, এটা তোমার মাথায় আসলো কিভাবে? মাথায় আসার কি আছে? আপনি তো কয়েকদিন আগে ইংলিশ ম্যাডামের সাথে অবিবাহিত বলে টাঙ্কি মারছেন, তারপর সবার কাছে ধরা খাইছেন, একটা নাজেহাল অবস্থায় পড়ছিলেন, ভুলে গেছেন? ইয়েট, আমি ইংলিশ ম্যাডাম মিস রোকেয়ার সাথে ফান করেছিলাম, ওটা টাঙ্কি ছিল না। আর আমি কোথায় টাঙ্কি মারছি না মারছি সেটা নিয়ে তোমার বেশ খেয়াল আছে, কিন্তু তোমার পড়াশোনার ব্যাপারে তো তোমার কোনো খেয়াল নেই। 10টা বছর এই ক্যাম্পাসে পড়ে আছো, আর কতটা বছর যে থাকবা সে ব্যাপারে আল্লাহই জানে। আর শোনো, একটা কথা বলি, আমাদের সবাইকে তুমি আল্লাহর ওয়াস্তে একটু মাফ করো। হ্যাঁ, একটু পড়াশোনা করে কোনো মতে পরীক্ষায় পাশ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। যাও। এখন কোথায় যাবো? এখন কি পরীক্ষা? আরে বাবা, এখন ক্লাসে যাবা। ও, তাহলে কিন্তু আমার বন্ধু কিন্তু ভাবি বলবে। আপনি জান প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে ছেলেটা একটু বেয়াদব টাইপের, বুঝেছেন? ও একটা মিথ্যাবাদী, সবসময় মিথ্যা কথা বলে। ইটস ওকে স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি কি বাংলা সিনেমার ওই গানটা শুনেছেন? কোন গান? ওই যে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। জি স্যার, শুনেছি। আমি শিওর গীতিকার আপনাকে উদ্দেশ্য করে এই গানটি লিখেছেন, কারণ আপনাকে দেখলেই আমার চোখের পলক পড়ে না আপনার রূপের ঝলকে। দোহাই লাগে, প্লিজ আপনি ক্যাম্পাসে বোরকা পরে আসবেন, তা না হলে আমি জ্ঞান হারাবো, আমি মরে যাব, আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। স্যার, আপনি একটু বেশি বেশি বলতেছেন। আমার আরো বেশি বলা উচিত ছিল, আমি খুবই কম বলেছি। আচ্ছা সুজানা ম্যাডাম, আপনি কি লাঞ্চ করেছেন? না স্যার, এখনো করা হয়নি। তাহলে চলুন আমরা দুজন একসাথে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করি। আমি অবশ্য আজকে আপনার জন্য চেপা শুটকির ভর্তা এনেছি। থ্যাংক ইউ সো মাচ ফর অফারিং স্যার, বাট আমি খাবার বাসা থেকে নিয়ে এসেছি। কি হতো যদি আমার সাথে লাঞ্চ করতে? স্যার, আমি লাঞ্চ করি নাই, চলেন একসাথে করি। শুটকি মাছ আমার খুব পছন্দ। স্টুপিড, তুমি আবার এসছো, তোমার সাথে কেন আমি লাঞ্চ করতে যাব? স্যার, আপনার বয়স কত? আমার বয়স তো খুব বেশি না, ধরো 35 কি 36 ছুঁই ছুঁই। আর একটু কমাইলে আমার থেকে ছোট হয়ে যেতেন। স্যার, এই অল্প বয়সে আপনি মরতে চান? কিসের মধ্যে কি কথা বলছো? আমি মরতে চাইবো কেন? আপনি যে সুজানা ম্যাডামের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছিলেন, আপনি জানেন উনি কে? উনি উনাদের মহল্লার সব থেকে বড় মাস্তানের আদরের বোন। উনার ভাই এতই ডেঞ্জারাস যে তার বোনের সাথে টাঙ্কি মারার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, সে আস্তে করে তার চোখ খুলে ফেলে এবং টাঙ্কি মারার চেষ্টা করলে সেই চোখ নিয়ে টাঙ্কির ভিতরে পানিতে ভাসায় রাখে। আপনার চোখ খুলে ফেলবে স্যার, পরে আপনি ভিক্ষা করে খাবেন। আমি এটা সহ্য করতে পারবো না স্যার। আমি তো জানতামই না,
আমি তো জানতামই না সুজানা ম্যাডামের বড় ভাই এত বড় গুন্ডা। আমি তো অনেক বড় মিস্টেক করে ফেলছি। আমি এখন কি করব? আপনি সুজানা ম্যাডামকে এখন থেকে বোন বোন বলবেন। না না, বোন বোন বললে হবে না, আপনি মা বলবেন, সব থেকে ভালো হবে। তখন আপনি যদি মায়ের নজরে দেখেন, সুজানা ম্যাডামের ভাই আপনাকে সুনজরে দেখবে। ঠিক আছে, আমি সুজানা ম্যাডামকে মা ডাকার চেষ্টা করব। না মা না, বোনটা কি? বোন ডাকলে আমার মনে হয় কাজ হবে, আপনি ঝামেলায় পড়বেন না। ঠিক আছে, আমি তাহলে এখন সুজানা ম্যাডামকে সরি বলে আসি। হ্যাঁ কেন কি করে পরে সরি বলতে যাবেন? তার ভাইয়ের কাছে খবর চলে গেলে আরেক ঝামেলা হয়ে যাবে। আপনি এদিকে আসেন, ওদিকে ওই রাস্তায় যান না। এই শোনো না, স্যার তো ওই শুটকি ভর্তা নিয়ে আসছে, আমাদের সবাইকে নাকি খাওয়াবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ